গোপাল সোনা এবং শিব বাবার অঙ্গরাগ চলছিল। পুজো আসছে বলে কথা, সবাই সাজগোজ করবে, ঠাকুরের কি সাজগোজ হবে না? তো শিব বাবার অঙ্গরাগ কমপ্লিট হয়ে যাওয়া আপনাদের সাথে তা শেয়ার করেছি। কিন্তু গোপাল সোনার এখনও কিন্তু অঙ্গরাগ শেষ হয়নি। অঙ্গরাগ শেষ হলেও এখনও পর্যন্ত জামা কাপড় পরানো হয়নি। আজকে চলুন সেটাই শেয়ার করব। অঙ্গরাগ শেষ করে তারপর গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছিলাম এই সুন্দর রাজার বেশটা। আর এটা হচ্ছে এবছর পুজোর আমাদের গোপু সোনার নতুন জামা। আর এখানে রয়েছে সব গোপু সোনার ছোট ছোট সব অর্নামেন্টস, যেগুলো একটা একটা করে আমাদের বাড়ির রাজামশাইকে পরিয়ে দিচ্ছি। প্রথমেই পরানো হলো এই হারটা, তারপরে হচ্ছে একটা ছোট পুঁথির মালা, তারপরে একটা বড় মুক্তোর মালা, তারপরে হচ্ছে এই ছোট্ট চিকটা। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা রাখি, কিন্তু রাখিটা দেখলাম এত সুন্দর চিকের মতন হয়েছে, এটা আমার কুট্টি পিসি দিয়েছে মানে রাখির সময়তে গোপু সোনাকে। সেটা পরলাম, তারপর মুকুট পরানো হলো, তারপর পরানো হলো গোপু সোনার ছোট্ট বাঁশি। আর ছিল এইবারে ঘড়িটা, যেটা গোপু সোনাকে মা জন্মদিনে দিয়েছে। আর সব কিছু সাজাগোজা শেষে একটুখানি আতর না লাগালে কি চলে, তাই এবার লাগানো হয়ে গেল আতর। আর একটুখানি আতর পালকেও দিয়ে দিলাম, ময়ূর পালকে। এরপর গোপু সোনাকে ভালো করে বস করিয়ে দেওয়ার পালা। তারপর বসানো হবে যথারীতি কামধেনু এবং তার ছোট্ট ছানাকে। আর তার সাথে এখানে দেওয়া হচ্ছে জলশঙ্খটা, ছোট্ট গোপু সোনার ছোট্ট জলশঙ্খ। আমাদের গোপু সোনা কিন্তু একদম অল রেডি ফর পুজো। তো বলুন তো দেখি কেমন লাগছে গোপু সোনাকে। গোপু সোনাকে আমাদের তো সবসময়তেই সেরা লাগে। আপনারা কমেন্ট করে বলবেন যে গোপু সোনাকে কেমন লাগছে। আর আপনাদের গোপু সোনার কি অঙ্গরাগ হয়ে গেল, আর তার সাথে পুজোর বেশ কি কমপ্লিট, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ পরিষ্কার করা হয়েছে সিংহাসন, আর সমস্ত ঠাকুরদেরকে ভালো করে পরিষ্কার করে আজকে পুজোর জন্য রেডি করে দিয়েছি। তার মধ্যে আমাদের রাজামশাই তো একদম রেডি। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন।